আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এসএসসি ভোকেশনাল দাখিল পরীক্ষা 2022 আজকের অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1 দ্বিতীয় সপ্তাহ। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে তিন ফেজ স্টার সার্কিটে ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ এবং হচ্ছে ফেজ কারেন্ট ও লাইন কারেন্টের সম্পর্ক নির্ণয় করো। অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 1, বিষয় কোড হচ্ছে 9023। আমাদের চ্যানেলে কোনো নতুন শিক্ষার্থী হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কন্টিনিউ আমরা তোমাদের ভিডিওগুলো দিয়ে থাকি। আমাদের ভিডিওগুলো কন্টিনিউ পাওয়ার জন্য তোমরা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর সেই হিসাবে দেখো, আর তোমরা যদি আমাদের সম্পূর্ণ ভিডিও পেতে যাও, এমডি সজীব আহমেদ লিখে ইউটিউবে সার্চ করলে তোমরা আমাদের যাবতীয় ভিডিওগুলো আছে সবগুলো তোমরা পেয়ে যাবা। এবার তোমাদের যে কোশ্চেনটা নেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় তিন ফেজ স্টার ও ডেল্টা সংযোগ এই অধ্যায় থেকে। আর অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে, তোমার দেখো দ্বিতীয় কলমে যে লেখাটা আছে সেটা তোমাদের শিরোনামটা হচ্ছে তিন ফেজ স্টার সার্কিটে ফেজ ভোল্টেজ ও লাইন ভোল্টেজ এবং ফেজ কারেন্ট ও লাইন কারেন্টের সম্পর্ক নির্ণয়করণ। এইটাই তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। এবার নির্দেশনা দেখো, তিন ফেজ স্টার সংযোগ পদ্ধতির ধারণা। দ্বিতীয় নম্বর হচ্ছে স্টার সংযোগ ফেজ ভোল্টেজ ও লাইন ভোল্টেজ ধারণা। এরপরে দেখো তিন ফেজ স্টার সার্কিটে ফেজ ভোল্টেজ ও লাইন ভোল্টেজ সম্পর্কে ধারণা। এরপরে হচ্ছে তিন ফেজ স্টার সার্কিটে ফেজ কারেন্ট ও লাইন কারেন্টের সম্পর্ক ধারণা। তোমাদের প্রথম দুইটা প্রশ্নের অ্যান্সারগুলো দেখো। তিন ফেজ স্টার সংযোগ পদ্ধতির ধারণা ও স্টার সংযোগে ফেজ ভোল্টেজ ও লাইন ভোল্টেজের ধারণা। তো পাশে তোমাদের চিত্রটা ড্র করা আছে। তিন ফেজ অল্টারনেটর তিনটি ওয়াইন্ডিং বা হচ্ছে প্রতিটি কয়েলের একটি শুরু প্রান্ত ও একটি শেষ প্রান্ত থাকে। তিন ফেজ অল্টারনেটর তিনটি হচ্ছে কয়েলের শুরু প্রান্ত যদি একটি নির্দিষ্ট বিন্দুতে সংযোগের মাধ্যমে অপর প্রান্ত তিনটি লোডের সাথে সংযোগ করে 120 ডিগ্রি ঘুরে অবস্থান করে, তবে তাকে হচ্ছে তিন ফেজ স্টার সংযোগ বলে। কয়েল তিনটিতে হচ্ছে ওএ, ওবি এবং ওসি দ্বারা চিহ্নিত করা হয়েছে। কয়েল তিনটি স্টার সংযোগের পাশে চিত্রে অঙ্কন করে দেখানো হলো। এইখানে দেখো ওএ একটা কয়েল, ওবি হচ্ছে একটা কয়েল, ওসি একটা কয়েল। এই তিনটা কয়েল দেখো একসাথে সংযোগ করা আছে স্টারে। তিনটা বিন্দু থেকে যে একটা বিন্দু বের হয়েছে সেটাকে নিউট্রাল পয়েন্ট বলা হয়। এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। স্টার সংযোগের শুরুতে প্রান্ত তিনটি একত্রে শর্ট করে যে বিন্দু বের করা হয় সেই বিন্দুকে নিউট্রাল বিন্দু বলে। এখানে তোমাদের বলা হয়েছে। একে হচ্ছে ও অক্ষ দ্বারা চিহ্নিত করা হয়েছে। থ্রি ফেজ অল্টারনেটরের প্রতিটি কয়েলে দুই প্রান্তের ভোল্টেজকে ফেজ ভোল্টেজ বলে, আর যে কোনো দুইটি লাইনের মধ্যবর্তী ভোল্টেজকে লাইন ভোল্টেজ বলে। চিত্রে ভোল্টেজ তিনটিকে হচ্ছে VP1, VP2, VP3 এবং লাইন ভোল্টেজ তিনটিকে হচ্ছে V1, V2, V3 দ্বারা প্রকাশ করা হয়েছে। প্রতিটি কয়েল বা ফেজ যে কারেন্ট প্রবাহিত হয় তাকে হচ্ছে ফেজ কারেন্ট বলে। প্রতিটি মেইন লাইনে যে কারেন্ট প্রবাহিত তাকে হচ্ছে লাইন কারেন্ট বলে। উপরের চিত্রে তিনটি ফেজ কারেন্ট যথাক্রমে হচ্ছে IP1, IP2, IP3, এগুলো হচ্ছে ফেজ কারেন্ট এবং তিনটি লাইন কারেন্ট যথাক্রমে হচ্ছে I1, I2, I3 দ্বারা বোঝানো হয়েছে। এটা গেল তোমাদের হচ্ছে ফার্স্ট প্রশ্ন। এরপরে আমরা দেখব তিন ফেজ স্টার সার্কিটে ফেজ ভোল্টেজ ও লাইন ভোল্টেজের সম্পর্ক। ব্যালেন্স সিস্টেমে তিন ফেজ স্টার সংযোজিত সার্কিটের লাইন ভোল্টেজ ও ফেজ ভোল্টেজের মধ্যকার সম্পর্ক অঙ্কন করে দেখানো হলো। মনে করেছি 1, 2, 3 লাইনের ফেজ ভোল্টেজ যথাক্রমে হচ্ছে VP1, VP2, VP3 এবং হচ্ছে লাইন ভোল্টেজ যথাক্রমে V1, V2, V3। V1 সমান হবে হচ্ছে VP1 মাইনাস হচ্ছে VP2, V2 সমান হবে হচ্ছে VP2 মাইনাস হচ্ছে VP3, VP3 ইকুয়াল হচ্ছে VP3 মাইনাস VP1। ব্যালেন্স সিস্টেমের ক্ষেত্রে মনে করি হচ্ছে VP1 ইকুয়াল, VP2 ইকুয়াল, VP3 ইকুয়াল VP। এই VP মানে হচ্ছে ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ
এই তিনটাকে ফেজ ভোল্টেজ বলা হয়। V1 ইকুয়াল V2 ইকুয়াল V3 ইকুয়াল VL। এই VL কে প্রকাশ করা হয় লাইন ভোল্টেজ। পাশের চিত্রে স্টার সংযোগ দেখানো হলো। এই যে তোমাদের হচ্ছে স্টার সংযোগে চিত্র। তারপরে দেখো হচ্ছে তোমাদের এই চিত্র থেকে ভেক্টর চিত্রের সামুদ্রিক সূত্র প্রয়োগ করে পাই। V3 ইকুয়াল হবে রুট ওভার ভিপি স্কোয়ার, VP3 স্কোয়ার, রুট ওভার VP3 স্কোয়ার প্লাস হচ্ছে ব্র্যাকেট মাইনাস হচ্ছে VP1 স্কোয়ার প্লাস 2VP3 ইন্টু ব্র্যাকেট মাইনাস VP1 কস 120 ডিগ্রি। 120 ডিগ্রির মান হচ্ছে -1/2। cos 60 ডিগ্রির মান জানি আমরা হচ্ছে হাফ, আর আরও হচ্ছে 60 ডিগ্রি, তাই বিপরীতে, এই জন্য হচ্ছে মাইনাস। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি হচ্ছে √3 ভিপি স্কোয়ার। এটা রুট কেটে দিলে আমরা থাকি হচ্ছে √3 ভিপি বা হচ্ছে VL ইকুয়াল হচ্ছে √3 ভিপি। অর্থাৎ 3 ফেজ ব্যালেন্স সিস্টেমে স্টার সংযোজিত সার্কিটে লাইন ভোল্টেজ হতে ফেজ ভোল্টেজ √3 গুণ বেশি। এর পরের প্রশ্ন হচ্ছে 3 ফেজ স্টার সার্কিটে ফেজ কারেন্ট ও লাইন কারেন্টের সম্পর্ক। ব্যালেন্স লোডে 3 ফেজ 4 তার স্টার সংযোজিত লোডকে 3 ফেজ স্টার ও 4 তার লাইনের উৎসের সাথে সংযোগ পাশে অঙ্কন করে দেখানো হলো। ফেজ লাইন যথাক্রমে হচ্ছে IP1, IP2, IP3 এবং হচ্ছে লাইন কারেন্ট যথাক্রমে হচ্ছে I1, I2, I3 দ্বারা চিহ্নিত করা হয়েছে। আর বিন্দুতে কারশফের কারেন্ট সূত্র প্রয়োগ করে পাই RP1 মাইনাস হচ্ছে I1 ইকুয়াল 0। IP1 কে যদি আমরা সমানের এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের হয় প্লাস, অতএব হচ্ছে এটা আমাদের 1 নম্বর সমীকরণ। Y বিন্দুতে কারশফের কারেন্ট সূত্র প্রয়োগ করে পাই IP2 মাইনাস হচ্ছে I2 ইকুয়াল 0। সেম ভাবে আমরা যদি এটা এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের এটা পজিটিভ হয়, এটা 3য় নম্বর সমীকরণ ধরলাম। B বিন্দুতে কারশফের কারেন্ট সূত্র প্রয়োগ করে পাই IP3 মাইনাস I3 ইকুয়াল 0। সেম ভাবে আমরা I3 কে এই পাশে নিয়ে আসলাম, আমাদের হয়ে গেল প্লাস, এটা 3 নম্বর সমীকরণ। ব্যালেন্স সিস্টেমে যদি লাইন কারেন্টকে IL দ্বারা এবং ফেজ কারেন্টকে IP দ্বারা প্রকাশ করা হয় তবে আমরা লিখতে পারি I1 ইকুয়াল I2 ইকুয়াল I3 ইকুয়াল IL। IL হচ্ছে আমাদের লাইন কারেন্ট, IP1 ইকুয়াল IP2 ইকুয়াল IP3 ইকুয়াল IP দ্যাটস মিন ফেজ কারেন্ট। অতএব হচ্ছে IL ইকুয়াল IP, তার মানে হচ্ছে লাইন কারেন্ট ইকুয়াল ফেজ কারেন্ট সমান। অর্থাৎ ব্যালেন্স লোডে 3 ফেজ স্টার তার সংযোজিত সার্কিটে লাইন কারেন্ট হবে ফেজ কারেন্টের সমান। এই ছিল তোমাদের দ্বিতীয় সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্ট। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা, যারা তোমাদের সাথে পড়ে তাদের কাছে শেয়ার করবা, তাহলে তারাও উপকৃত হবে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। নতুন নতুন তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সেই সাথে বেল বাটনটা প্রেস করবা। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ।